আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মেয়ের জন্য কয়টি পুরুষ দেখা জায়েজ নেই। 1 নাম্বার চাচাতো, ফুফাতো, মামাতো ও খালাতো ভাই। 2 নাম্বার খালু, ফুফা। 3 নাম্বার দেবর। 4 নাম্বার ভাসুর, ননদের জামাই। 5 নাম্বার ভগ্নিপতি। 6 নাম্বার চাচা শ্বশুর। 7 নাম্বার মামা শ্বশুর। 8 নাম্বার খালু শ্বশুর। 9 নাম্বার ফুফা শ্বশুর। 10 নাম্বার বিয়াই। 11 নাম্বার তালই। 12 নাম্বার চাচাতো মামা। 13 নাম্বার ওই সমস্ত ছোট ছেলে যারা স্বামীর স্ত্রীর ব্যবহারের মর্ম বুঝে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। 14 নাম্বার দেবরের ছেলে। 15 নাম্বার ভাসুরের ছেলে। 16 নাম্বার ননদের ছেলে। 17 নাম্বার ধর্মপুত্রমুখী ধর্ম ভাই। এরা যখন বালেগ হবে তখন এদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই। এটি হচ্ছে একটি মহিলার জন্য দেখা দেওয়া জায়েজ নেই। এদের সাথে পর্দা করা ফরজ। ইনশাআল্লাহ আমরা সকলেই এই বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনব এবং এর উপর আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মেয়ে কয়জন মানুষের সামনে দেখা করতে পারবেন। তা হলেন আপন জন্মদাতা পিতা, আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, দুধ পিতা, যে মা দুধ পান করেছেন তার স্বামী, আপন ভাই, দুধ ভাই, নিজ পুত্র, পুত্রের পুত্র, এইভাবে নিম্নে যত আছেন, কন্যা পুত্রের, এইভাবে নিম্নে যত আছে, সৎ পুত্র, সৎ ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, দুধ পালিত পুত্র, এইভাবে নিম্নে যত আছে, দুধ পালিত কন্যার পুত্র এবং স্বামী, শ্বশুর, আপন মেয়ের জামাই, দুধ পালিত কন্যার স্বামী, এই 20 জন পুরুষের সামনে একজন নারী যেতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে